আরে শালা কি ঠান্ডা পানি রে। এলো সাবান আর গামছা থাকলো। সবই তো হলো, এবার গাড়া ধুই দাও। আমার আর কাজ নাই, তোমাকে গা ধুই দিব। ভদ্রলোকের মতন একা গা ধাও। কি কুড়ি মেয়ে যে বিয়ে করছি, যদি শ্বশুর বাইশ থাকতো তাহলে এখনই যে ঘুরি দেখতো। কি করব এখন একা একা গা ধুই। এই থাক, আজ আর সাবান টাবান মাখ। আবার গা মুছতে হবে, আলসির কাজ। যাই রইতে দাঁড়া, এমনি শুকিয়ে যাবে। অ্যাক্সিন বডিটা হাতে লড়েলি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। No, 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 no. আরে এত শুকাছে না, যাই ঘরে ফ্যানের তেলে বসিকা, তাহলে শুকিয়ে যাবে। সুজন ভাই, ও সুজন ভাই। আরে মিজাম, তুই চলে এসেছিস? হ্যাঁ আমি চলে এসেছি। এটা আবার কে? এটা এখন থেকে আমার ম্যানেজার। যে লোকের একটা কাঠি ভেঙে দুটি করার ক্ষমতা নাই, সে লোকের আবার ম্যানেজার। তুমি যাকে ম্যানেজার করে রেখেছো, একে বেতন কোথায় থেকে দেবে? আরে আমি হলাম জমিদার মানুষ, আমি যদি একটা জমি বেচি তাহলে এই লোক লিতে পারবে? এই মিজাম, এলে ছাতা চ। আমার বিয়েটা যে কোন ঘটক লাগিয়েছিল, তাকে যদি আমি একবার পাই তাহলে ওকে আমি ছাপ দিয়ে ধুবো। আরে গামছাটা নিয়ে আসতে মনে না। সুজন ভাই তুমি ছাতাটা ধরো, আমি গামছাটা নিয়ে আসি। চলো। তোর তো আজ কাজে প্রথম দিন, চ আমি আমার জমি জায়গা তোকে দেখিলে আসি গা। এখানে যা জমি দেখছিস সব আমার। তোর ভাবে আমাকে শুধু কাজ করতে বলে। তুই বল, এতগুলো আমার জমি থাকতে আমি কেনে কাজ করব? তাই তো, জমিদাররা কাজ করে নাকি? জমিদাররা কাজ করায়। হ্যাঁ ঠিক বলেছিস, তো সাকিবের দোকানে যাই। আচ্ছা সুজন ভাই, তুমি এত বড় জমিদার হয়ে পায়ে হেঁটে বেড়াও, তোমার খারাপ লাগে না? একটা বাইক কিনে নেবা, তাহলে তো আর হেঁটে বেড়াতে হয় না। কথাটা কিন্তু মন্দ বলিসনি। একটা জমি বেচে একটা বাইক কিনে নিব। চ দোকানে যাই, দেখি কেউ জমি